প্রিয় দর্শক বন্ধুরা, আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, গাছের পরিচর্যার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ গাছকে খাবার দেওয়া। এটা আমরা সবাই জানি, যারা ছাদ বাগানি আছি বা অন্যান্য আমরা যারা কৃষির সঙ্গে জড়িত আছি তারা আমরা জানি যে গাছের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো গাছের খাবার দেওয়া। এই খাবারের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন যে একটি মিশ্র খাবার আমরা সবাই ব্যবহার করি, এবং সেই মিশ্র খাবারের মধ্যে যে বিষয়গুলি পড়ে সেগুলি 25% হাড়ের গুঁড়ো, 25% নিমখোল, 25% শিংকুচি, 25% পরে ভার্মি কম্পোস্ট। এইগুলো দিয়ে এছাড়া কেউ কেউ বাদাম খোলও দিতে পারেন, আমি এখানে বাদাম খোলটাও অ্যাড করি। তাহলে নিমখোল, হাড়ের গুঁড়ো, বাদাম খোল, সর্ষে খোল এবং ভার্মি কম্পোস্ট, এই সবগুলি দিয়ে একটি মিশ্র সার আমরা তৈরি করে নিই। দেখুন এখানে আমি সেই সারটিকে তৈরি করেছি। এখানে 25% রেশিওতে সমস্ত কিছু আমার দেওয়া আছে। মোটামুটি আমি এখানে অনেক একটু বেশি করেই করে নিয়েছি। 10 কেজি ভার্মি কম্পোস্টের সাথে 2 কেজি করে সমস্ত সব বিষয়গুলো আমি মিলিয়ে আমি এই জৈব সারটি তৈরি করে নিচ্ছি। জৈব সারটি তৈরি করছি এখন বর্তমানে, এবং এই সারটি চাপান সার হিসাবে আমরা প্রতি 2 মাস অন্তর একবার করে যদি গাছের গোড়ায় দিতে পারি তাহলে আমাদের গাছ খুব সুন্দর থাকবে, ফুল এবং ফলে পরিপূর্ণ হবে। তো বন্ধুরা দেখুন, আমি সমস্ত সব একই সাথে করে নিয়ে আমি মিশ্র সারটি তৈরি করছি। ভালোভাবে সারটিকে আপনারা মিশিয়ে নেবেন, সমস্ত রেশিওগুলি যেন প্রত্যেকটি সার যেন সুন্দরভাবে মিক্সিংটা হয়। এই মিশ্রণটা যত ভালো হবে, আপনার প্রত্যেকটা বিষয় যদি সবগুলোর মধ্যে সব গাছের গোড়াতে থাকে তো তবে গাছ খুব সুন্দরভাবে পুষ্টি সংগ্রহ করতে পারবে। এবং এই সারটি গাছের গোড়ায় প্রয়োগ করার পর একটু জল দিয়ে দিতে হবে, এবং জল দিয়ে দিলে গাছ কিন্তু সুন্দরভাবে এই সারটিকে অ্যাবজর্ব করে নেবে নিজেদের মধ্যে এবং সুন্দরভাবে গড়ে উঠবে। আমরা প্রতি 2 মাস অন্তর এই সারটি ব্যবহার করব। 2 মাস অন্তর এই সারটি ব্যবহার করলে আমাদের গাছ খুব সুন্দর থাকবে। তো বন্ধুরা, এই সারটি মিশ্রণ কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখালাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি আপনারা চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো মন্দ যা কিছু কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে খুবই উপকৃত হব এবং আরও নতুন নতুন ভিডিও করার জন্য আমি উদ্বুদ্ধ হব। তো আর যদি এই নতুন সার সম্পর্কে কিভাবে তৈরি করতে হয় যদি আপনারা আরেকটু ইন ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার এবং প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে।